মর্নিং সবাইকে। আজ সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। যাই হোক, আজকে উপোস রাখবো। আর এখন ঘড়িতে বাজছে 7টা। তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। দাদা ডিউটি যাবে। গতকাল রাত্রিরে মুন এসছে, তো ও বেরোবে, একসাথেই বোধহয় বেরোবে, কি একটু আগে পিছে বেরোবে। যাই হোক, রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। তাহলে চলো আজকে সকালটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই যে ডাল হয়ে গেছে, মুসুরির ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে। আর এখানে 3টে ডিম সিদ্ধ করেছি। আর এই যে ভাত নামিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, দাদাকে চা দিয়ে দিলাম। আর এই একটা মাছ নিয়েছি, এই মাছটা এখন ভেজে দেবো। এই যে মুনকে ভাত বেড়ে দিচ্ছি, ঘি দিয়েছি, মাছ ভাজা আর মুসুরির ডাল। মুন এনে খেয়ে নে। এখানে দাদাকে টিফিনে দিয়ে দিলাম পিনাট বাটার দিয়ে পাউরুটি, আর তার সাথে ডিম সিদ্ধ। এই যে মুনের টিফিন রেডি করে ফেললাম, রুটি ঘি মাখিয়ে দিলাম, ডিম সিদ্ধ আর কুমড়ো ছেচকি। কি লাগিয়েছিস জামাই ওটা? হ্যাঁ, দাদা এদিকে রেডি হয়ে গেছে, খাইয়ে দিই। এটা কি মাছ ভাজা? কি মাছ? হ্যাঁ, তেলাপিয়া মাছ। নে, সব রেডি হচ্ছে, পুরো কমপ্লিট। 7:50 আর তারপরে 8:05 বেঁধে যাচ্ছে। দুই নম্বরে গেল। না, পরের দিন না থাকলে একদম আসবি না আরাম করে। কষ্ট, 4-5-6 ঘন্টা বোধহয় বাড়িতে থাকবে। বন্ধুরা, এখন যাচ্ছি দেখো বাজারে। আজকে যেহেতু আর কি বাবার পুজো করব, তো ওর জন্য একটু বাজার করে নিয়ে আসি। আর জুনের পড়াও আছে, একবারে ওকে দিয়ে বাজারটা সেরে আসছি। আর ঘরের কাজকর্ম অনেকটাই গুছিয়ে নিয়েছি। শুধু এই যে জুন এই ঘরে পড়াশোনা করে, ও এতক্ষণ পড়ছিল বলে আর ওই ঘরটা গোছাতে পারিনি। তো যখন পড়তে যাচ্ছে এসে আমি ওই ঘরটা গুছিয়ে দেবো। দিদি তো আসে মোটামুটি 12:30-12টা নাগাদ, তো আমি এসে করে নিতে পারবো। আর ব্যালেন্স যা ছিল কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। এখন একটু বাজার থেকে ঘুরে আসি। জুন ওখান দিয়ে চলে গেল পড়তে, আর আমি এই দিক দিয়ে যাব বাজারে। চলে গেলাম। এই দুটো এই মিষ্টি দাও তো, সরপুরিয়া বোধহয়, দুটো সরপুরিয়া দাও। দাও, আমার হাতে দাও। সেই দোকানটা একটু দুধ দই নেব। ও দাদা, 10 টাকা দামের দুধ আর দই দেন। হ্যাঁ মাসি, এই যে এই যে এই যে ওই, ও মাসি এইগুলো তো। আর দুটো দাও মাসি। ও মাসি আর দুটো দাও। বেল নেই, বেল বেল বেল।
তো এই দেখো বন্ধুরা, আমি এই যে এইমাত্র বাড়ি এলাম, তো বাজারগুলো এনেছি, এখন এগুলোকে গুছিয়ে তুলবো। কি গরমটা যে লাগছে, উফ, ভীষণ গরম লাগছে গো। আবার একটু আগে ভাগ্নে ফোন করেছিল তমাল আর কি, সে আবার আসবে। এখন বুঝতে পারছি না ও আবার নিরামিষ খায় কি না। আমি তো আজকে আঁশ করেছি, তা এখন জানি না, ও যদি আসে তাহলে আবার আমাকে কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে নিরামিষ করার। উফ, খুব গরম লাগছে গো বন্ধুরা, এত গরম আজ আর দিতে পারছি না, ব্লাউজ ঘেমে গেছে পুরো। চলো একটু রেস্ট নিয়ে বাজারগুলো একটু গুছিয়ে রাখবো, কারণ দুধ এনেছি, তো দুধটা যেহেতু আমার একটু বেলা হয় পুজো দিতে, তো তার জন্য দুধটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমার কত কি ইচ্ছা জানো মনে, কিছুই আপাতত পূরণ করতে পারছি না। মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা সবসময় যেটা ভাবি সেটা সাথে সাথেই হয়ে যায় না, সব কিছুটাই ভেবে চিন্তে করতে হয়। খুবই ইচ্ছা করে যে পুজোর একটু ড্রাই ফ্রুটস বা কিছু ফল, মিষ্টি, মালা, এটা যদি ফ্রিজ থাকতো এনে বেশ গুছিয়ে রেখে দিতাম। মনে মনে ইচ্ছা করে রেখেছি, দেখা যাক, ভগবান না চাইলে তো কিছুই হয় না, না? ঠিক আছে, ধীরে ধীরে হোক। তো চলো এখন শাড়িটা ছাড়ি, ছেড়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এবার চলো বিছানাটা একটু পরিষ্কার করে নিই। এই যে জুনের ঘরের বিছানাটা অগোছলো হয়ে রয়েছে, জুন ঢুকে গেলে আর পারবো না। পান খেয়েছি দেখো, একটু বেরোলে ইচ্ছা করে আমার, কিন্তু নেশা নেই জানো তো, বেরোলেই তখন মনে হয় কি যে একটা পান কিনে খাই, ওই জন্য একটা পান খেলাম আর কি। যাই হোক, চলো ঘর দোরগুলো গুছিয়ে নিই। দিদি তো চলে গেল, আর দিদি আসার আগে যেটুকু কাজ সেরে বাজারে চলে গেছিলাম, তারপরে আমিও ঘরে ঢুকেছি। মিনিট 10 জামা কাপড়টা ছাড়তে যতক্ষণ দেরি হয়েছে দিদি ঢুকে গেছে, তো ওই জন্য এই ঘরের বিছানাটাকে আর পরিষ্কার করতে পারিনি। এখন এটা পরিষ্কার করে স্নানে যাব। তো বন্ধুরা, এই যে স্নান টান করেছি, এখনও চুল আঁচড়ায়নি। তো তোমাদের বলেছিলাম তমাল আসবে, তো এসছে। ওদের জন্য, ও আবার নিরামিষ খাবে আর কি, তো ওই জন্য যা রান্না করেছি তা তো হবে না, তাই জন্য ভাবলাম যে চালে ডালে বানিয়ে দিই। আর জুনেরও ভীষণ ফেভারিট খিচুড়ি, তাই না? যাই হোক, খিচুড়ি বানিয়ে দিলাম, তা ওরা ভাই বোনেরা বসে খেয়ে নিই। আর তমালকে এই মুহূর্তে দেখাচ্ছি না, পরে একটুখানি হয়তো দেখাতে পারবো, কারণ ও এখন চাইছে না আর কি। না চাইলে আমি ভিডিওতে আনতে চাইও না, তবুও আমি একটুখানি দেখাবো, ঠিক আছে? পরে আলাপ করাচ্ছি। ওরা খাওয়া দাওয়া সেরে নি। এই যে খিচুড়ি আর আলু ভাজা। ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মোক্ষ্যতামমৃতাৎ। দেখো তমাল, ওর কথাই তোমাদের বলি। ওই যাই হোক, ও এখন চলে যাচ্ছে, রেডি হয়ে নিচ্ছে, এখন যাবে যোগা ক্লাসে। তো বেরিয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। এই পুজো করে উঠলাম সবে, আবার বাবা এইমাত্র ফোন করলো যে বাবা আসছে। কোন লাইট? চিরুনি।
না তো কিছুক্ষণ আগে বাবা এসেছিল, বাবার সাথে একটু গল্প গুজব করলাম। এখন বাবা বেরিয়ে যাচ্ছে আর আমিও জুনকে পড়াতে দিতে যাচ্ছি, তো একসাথেই বেরোচ্ছি সবাই মিলে। এদিকে জুন বলছে যে মা তুমি ভিডিওটা করো, আমি দাদুকে ধরে ধরে নিয়ে আসছি, তাই ও নিয়ে আসছে। আস্তে 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 আস্তে, এখানে ড্রেন আছে, ওঠো। সাবধানে যেও, বুঝলে, বাড়িতে পৌঁছে ফোন করবা। তো বাবাকে তুলে দিয়ে এলাম, জুনকেও পড়তে দিয়ে এসছি, দিয়ে এসে এখন আধ ঘন্টা হলো আমি বাড়িতে ফিরে সন্ধে টন্ধে দিয়ে একটু শুয়েছিলাম। আর না, শরীরটা এত খারাপ লাগছে, মাথাটা ভীষণ ধরেছে, ভীষণ ভাল লাগছে না গো, শরীরটা একদম ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে। এইসব চোখে নাটা ফাটা সব ব্যথা করছে, আর মাথার এই দুটো পাশ ধরে উঠেছে। দাদাকে ফোন করে পাচ্ছি না, দেখি দাদাকে আরেকবার ফোন করব, করে একটু মুগের ডাল আনতে বলবো, যে একটু সাবুর খিচুড়ি বানাবো। ওবেলা ওই ঠাকুরকে আর কি পুজো দিয়েছিলাম, প্রসাদ হিসাবে ফল মিষ্টি খেয়েছি, তাতেই কি গ্যাস হয়ে গেল কি না বুঝতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে। রাত্রেবেলার খাবার দাবার বলতে ওবেলা তো খিচুড়ি করেছিলাম, খিচুড়ি একজনার মতন পড়ে আছে, জুনই খাক বা ওর বাবাই খাবে, আর সাথে ডাল আছে, ভাত আছে, যে যেটা খাবে গরম করে দিয়ে দেবো, ভাত টাত কিছুই করতে হবে না। এখন আমার চিন্তাটা করতে হবে, তো আমি ভাবছি রাত্রেবেলা একটু সাবুর খিচুড়ি খাবো, সাবু ভিজিয়ে রাখা আছে। আর তোমাদের দাদাকে ফোন আবারও করব, করে বলবো একটু মুগের ডাল আর একটু আলু পটল লঙ্কা আনতে, তো তারপরে খিচুড়িটা বসাবো। যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আমি একটু শুয়ে রেস্ট নেব। আর জুনের ছুটি রাত্রি 10টায়, ওর বাবা যদি এসে পড়ে তাহলে ওর বাবা আনবে, আর যদি না আসে তো আবার আমাকে বেরোতে হবে। দেখো, সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুটা ভেজানোই থাক, আর জল দেবো না, একদম সুন্দর ভিজেছে। যদি আনে, ডালটা আনবে, ফোন করে বললেই নিয়ে আসবে, যদি নিয়ে আসে তাহলে এই খিচুড়িটা বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। শরীরটা ভীষণ খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এখন যতক্ষণ না একটা গ্যাসের ওষুধ খাবো ততক্ষণ ঠিকঠাক হবে না মনে হচ্ছে। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটাও জানিও। আসছি পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট জানিয়ে দিলাম, ঠিক আছে? এখন প্রায় 9টা বাজে, তো চলো, টাটা।